যারাই বিসিএস দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, রাত দিন ২৪ ঘন্টা আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব অনেক আছে। লাইব্রেরির মধ্যে জায়গা, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস বইসা থাকেন। এরা বইসা থাকে। আমি অনেকের পরিচিত আছে আমার। অনেকে ফ্রেন্ড সার্কেল আছে। যে মেসের ভাড়া মানে হিমশিম খায়। ভালো কোনো মানে কোচিং সেন্টারে পড়তে পারে না। বইও কিনতে পারে না। এরা রাত্রে দিনে ২৪ ঘন্টা মনে হয় যে পড়ে একটা প্রেশার থাকে। এমন হচ্ছে প্রেশার, যে প্রেশার মনে হয় যে প্রেশারের মানে সত্যতা যদি কোনো টেকনোলজি থাকতো যে প্রেশারটা পরিমাপ করে যেত, তাহলে সবচাইতে বেশি হচ্ছে যারা বিসিএস প্রিপারেশন নিছে তাদের প্রেশার। যারা জবের প্রেশার নিছে তাদের ব্যাপার। বাংলাদেশে প্রত্যেকটা মানে স্টুডেন্ট, প্রত্যেকটা গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করছে কিংবা এর আগ থেকে প্রিপারেশন নেয়। বিসিএস মানে এত বড় একটা মানে এটা কইতে গেলে বাংলাদেশের মধ্যে সবচাইতে মানে ফার্স্ট ক্যাটেগরি। ফার্স্ট ক্যাটেগরি কি? মানে এরা বড়, বড় পজিশনে থাকে, ঠিক আছে? বিসিএস যারা হবে। তো এইখানে এত বড় দুর্নীতি, আবেদ আলী চাচার মতো, ড্রাইভার চাচার মতো আরো কত বড়, বড় রাকব্বল বইসা আছে। এইখানে প্রত্যেকটা মানুষ এই যে সুশান্ত পালের মতো, এর মতো ক্রিমিনাল মানে সে মানে বাংলাদেশের মধ্যে প্রশ্ন কিনে আইনে ১ নাম্বারে হইছে গা। কিন্তু তার কিন্তু কত সুন্দর করে মনে হচ্ছে সংবর্ধনা দেওয়া হইছে। তারা কত সুন্দর করে সংবর্ধনা দেওয়া হয়েছে, ফুলের মালা পরাইছে। সে মোটিভেশনাল স্পিকারও মনে হচ্ছে বাংলাদেশের এবং বিভিন্ন ইয়াং স্টার এবং হচ্ছে ইয়াং বয়েজ এবং হচ্ছে গাইস মানে সে কিতা দেয় মোটিভেশন দেয় যে এটা করো এটা করো। সুশান্ত পালের মতো সুর এবং হচ্ছে ক্রিমিনাল যে প্রশ্ন আইনে মনে হয় যে ১ নাম্বার হয়, সে আবার কি মানে এই জাতিরে কি দিবে? কিংবা যারা, যারা মনে হয় যে প্রশ্ন পায় বিসিএস ক্যাডার হইছে, যতটা পজিশনে গেছে সে জাতিরে কি দিবে আমাকে বলেন? মানে কি দিবে? প্রত্যেকটা মানে পাবলিকের বলেন। আমার প্রশ্ন এখানেই, আমি আমার ফ্রেন্ড সার্কেল দেখছি। আমি আমার মনে হয় যে আত্মীয়-স্বজন, মনে হয় যে বন্ধু-বান্ধব এবং হচ্ছে শোনা জানা মানে প্রত্যেকটা মানুষরে দেখছি কি পরিমাণ মানে ওরা হেডেক নিয়ে মাথার মধ্যে, কি পরিমাণ প্রেশার নিয়ে ওরা রাত-দিন ২৪ ঘন্টা এক করে ফেলে পড়তে, পড়তে। কিন্তু তাদের যদি মানে তারা যদি পড়তে, পড়তে যদি রাত-দিন এক করে নেয়, কিন্তু তাদের অবশ্যই প্রাপ্ত তাদের মানে তাদের রেজাল্ট, তারা অবশ্যই প্রাপ্ত তাদের পজিশন, তারা অবশ্যই প্রাপ্ত তাদের কোয়ালিফিকেশন, তারা অবশ্যই প্রাপ্ত তাদের এই পরিশ্রম। তাদের পরিশ্রম মূল্যবোধ দিতে হবে। কারণ তারা এমনিতে ওঠে না। একেকটা পোলাপান যে ৪ ৫ বছর আগ থেকে পড়াশোনা করে। ঠিক আছে? একেকটা পোলাপানতে মানে দিন-রাত এক করে লায়। একেকটা পোলাপানতে মানে ফ্যামিলি থেকে কত বাধা। গ্র্যাজুয়েশন শেষ করার পর কতটা যে একটা টেনশন, কতটা যে একটা মানে টিকে থাকা এবং জীবন যুদ্ধে তো কতটা একটা টেনশন। এটা আমি দেখি। আমি ২ চোখে দেখছি। ঠিক আছে? আমি ২ চোখে দেখছি প্রত্যেকটা পোলাপানদের কতটুকু হ্যারাসমেন্ট, প্রত্যেকটা পোলাপানদের কতটুকু মানে দায়িত্ববোধ থাকে তাদের ফ্যামিলির। কিন্তু এই দায়িত্ববোধ থেকে পোলাপানদের নিজের আ বিসিএস এর জন্য প্রিপারেশন নেয়। পোলাপানদের নিজের এ একটা জবের জন্য কত টেনশন ফেলায়। তারপরও একটা জবের জন্য এপ্লাই করে। যে খাইতে পারে না কিংবা দিনমজুর কিংবা হচ্ছে অন্যখানে জব কইরা এ এ এপ্লাই করতে পারে না। এপ্লাই করার ঠেকা থাকে না। সে পোলাটা জানে মানে এই পজিশনটা তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো আপনারা কি চাচ্ছেন মানে সব মানে যত মেধাবী আছে সবাইকে মানে গলায় চিপা মাইরা মানে শ্বাসরুদ্ধ করে ফেলছেন তো। শ্বাসরুদ্ধ করে মেরে মানে মেরে ফেলতেন। আপনারা তো এইটাই চাচ্ছেন যে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলি। না হলে এই সুশান্ত, এই ক্রিমিনাল, সে এত বড় ধরনের ক্রিমিনাল। দেখেন, এই ক্রিমিনাল যদি মানে বিসিএস এর ১ম ফার্স্ট হয় বাংলাদেশের মধ্যে, এই ক্রিমিনাল কতটুকু মানে সম্মানের অধিকার ছিল। তার আজকে কতটুকু সম্মানের অধিকার মনে করছে দেওয়া হইতেছে। তো একটা জিনিস বুঝে নেন, যতই সম্মান হোক না কেন, যদি পরিশ্রম করে যে সম্মানের আসা যায়, তাহলে পরিশ্রমের কিন্তু মূল্যবোধ আছে। আবার যদি পরিশ্রম না করে যদি সম্মানে আসা যায় না নেই, তাদেরও মূল্যবোধ আছে। যেটা সুশান্ত পালেখন পাইতেছে, আবেদ আলী চাচার মতো ড্রাইভারও পাইতেছে। তো এইখানে পোলাপাইনতে রাত দিন ২৪ ঘন্টা পড়ে মানে কি মানে কি মানে ওদের দেশ সম্পর্কে মানে এদের ধারণা কি?
তাহলে তো ওরা তো অযথা স্বপ্ন দেখতেছে। কেন অযথা স্বপ্ন দেখবে? তারা তো অযথা স্বপ্ন দেখতেছে। আর এই স্বপ্ন দেখাইতেছেন কি? আপনাদের মতো যারা সুশান্ত আছেন তারা দেখাইতেছে। সুশান্তগুলা দেখাইতেছে। আপনাদের মতো সুশান্ত যাহা আছে তারা দেখাইতেছেন। তারা দেখাইতেছেন কি? আসো, আসো কলা আছে। কিন্তু তাদেরকে এটা লুপ দিতেছেন, ট্রুপ দিতেছেন। কিন্তু আসলে কিছুই না। সব বাকল। এটা আসলে ঠিক না। আপনার যদি দেশরে সুন্দর করে বাঁচাইতে হয় কিংবা এইসব পজিশনে বালা বালা পজিশনে যদি মানুষ না থাকে, যদি জ্ঞানীরা না থাকে, তাহলে দেশ বেশি দূর যাবেন না। বেশি দূর যাবেন না। হয়তো আপনারা জেনারেশন আপনারা হয়তো কি হয়ে যাবে, পরের জেনারেশন, পরের জেনারেশন, পরের জেনারেশন, আপনারা চলে গেলেন পরে পরে পরের জেনারেশন। মানে দেশের মধ্যে না যা ইচ্ছা তাই মনে হচ্ছে হওয়া দরকার। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে সে সুশান্তর মতো আরো অনেকে আছে। দেখেন ১০৫ জন মেবি ১০৫ জন যদি প্রশ্ন মানে ফাঁস করছে তালিকায়। যদি ১০৫ জন হয়, ১০৫ জন পজিশন। তো এইখানে যারা ১৮ থেকে ২০ লাখ টাকা দিয়া বিসিএস মানে কোয়েশ্চন কিনছে, তারা কি কখনো ভালো করবে? জাতির ভালো আসবে? জাতির কখনো ভালো আসবে না। ১০৫টা পজিশন, ১০৫টা পজিশন আমি যদি এক একটা করে পজিশন গুনি, তাহলে ১০৫টা পজিশনে আমি যদি সব এভারেজ করলে, ধরুন একটা জেলার দিক থেকে নিলাম, সারা বাংলাদেশ নয়। ১০৫টা পজিশন কিন্তু জেলার মধ্যে ১০৫টা পজিশন যদি এক একটা বড় কর্মকর্তা থাকে, এই জেলায় ধ্বংস, এই বিভাগই ধ্বংস। তো এটা সারা বাংলাদেশে ছড়াই আছে। তো এখন বাংলাদেশের কি অবস্থা হবে, মানে দেশের কি অবস্থা হবে? এইসব মানুষ যদি থাকে, তারা কি প্রাউডলি ভাবে মনে হচ্ছে হ্যাঁ বিসিএসে ১ নাম্বার হইছে, ১ম স্থান হইছে। প্রাউডলি নিতেছে। প্রাউডলি মোটিভেশনাল স্পিকার দিতেছে। ওরে মানুষের গিয়ে হুমড়ি খাইয়া পড়ছে। কে সুশান্ত পাল? এইটা হচ্ছে মনে হয় যে মেধাবী। মেধাবী হইয়া লাভ কিতা? যদি এই নমুনা থাকে। কারণ আমিও ভাবছিলাম না যে বিসিএস এর কোয়েকশন নিয়ে এত বড় মনে হয় ঝামেলা হইব। কি দেখাইলেন? যত স্টুডেন্ট আছে, যত সিনিয়র জুনিয়র স্টুডেন্ট আছে যারা বিসিএস এক্সামে ৩০ বছর পর্যন্ত হয় না, ৩০ বছর ওভার হয় না, তারা কি আশা করে আপনাদের কাছে? কোনো কিছু আশা তো করে না। বিসিএস একটা আশা ছিল, এখন তো ইডিও আশা করে না। যেহেতু বিসিএস এর মতো এত বড় পজিশনে যদি এভাবে হইতারে, তা আরগুলা তো কিছুই না। টুঙ্কা। কিচ্ছুই না। টুঙ্কা, টুঙ্কা। আপনারা কিভাবে মানে এই জিনিসগুলা মানে কি করেন? আমি বুঝতে পারতেছি না। বিসিএস এর মতো এত ভালো, ভালো পজিশনে যদি মানুষরে ঢুকাই দেন এমনি প্রশ্ন ফাঁস কইরা, তারগুলা তো টুঙ্কা, এগুলা তো কতই নাই। এগুলা জব সেক্টর তো কতই নাই। তো একটা জিনিসও বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সুন্দর কইরা মনে হয় যে লিড করবেন। সবচাইতে বেটার হইব। আর আমি জানি যে আপনার বালা মানে এটা বালা গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ ইয়াং ইয়াং জেনারেশন না থাকলে তো অন্ধকার, সবকিছু তো অন্ধকার।